60 থেকে 70 বছর নফল ইবাদত করার সওয়াব। এই মজলিসে যারা বসা আছেন, এই বসাটা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য? দুনিয়ার কোন মানুষের জন্য নয়, বরং আল্লাহ সন্তুষ্টের জন্য। যদি আল্লাহ সন্তুষ্টের জন্য এই বসাটা হয়, হতে পারে আল্লাহ তাআলা এই মজলিস থেকে ওঠার আগে পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনারাই প্রমাণ দেন। মনে করেন কোন আল্লাহর বান্দা এই মাহফিলে আসছে, ওয়াজ শেষ পর্যন্ত শুনছে, শোনার পরে বাড়ি যাওয়ার আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, আমরা সবাই তাকে কি সাক্ষ্য দেব? লোকটার মৃত্যুটা কত ভালো, বলবো কি বলবো না? যে মানুষটা আজকেও ওয়াজ মাহফিল শুনছে, কত সুন্দর কথাগুলো শুনছে। আমরা আবেগের সাথে তার জানাজায় শরীক হব, যে এরকম লোকের জানাজায় যাই। দুনিয়ার মানুষ যদি দিনের পরিবেশে বসার কারণে মানুষকে ভালো সাক্ষ্য দিতে পারে, যেই মহান রবের প্রশংসার পরিবেশে আমরা বসছি, আল্লাহ তাআলা কি ভালো সার্টিফিকেট দিবেন না? অবশ্যই দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, যারা বসবে, বসাটা যদি আল্লাহর জন্য হয়, চতুর্পাশ থেকে ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে রাখে। মজলিস শেষ হওয়ার সাথে সাথে এই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চলে যান। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও জিজ্ঞেস করেন, তোমরা কোথায় ছিলা? আল্লাহ অমুক জায়গায় ফৌজদারি আব্দুর রহমান মোল্লা বাড়ি মসজিদের উদ্যোগে মাহফিল ছিল, ওখানে আমরা ছিলাম। আপনার কিছু জাকির শাকিরের বান্দারা আপনার বড়ত্বের কথা শুনতেছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, এই বান্দারা কি আমাকে কোনোদিন দেখছে? বলে না, আল্লাহ কোনোদিন দেখে নাই। কোনোদিন কি আমার জান্নাতকে দেখছে কিনা? বলে না, কোনোদিন আপনার জান্নাতকেও দেখে নাই। আমার জাহান্নামকে দেখেছে কিনা? বলবেন যে না, আল্লাহ কোনোদিন আপনার জাহান্নামকেও তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, তারা কি চায়? ফেরেশতারা বলবে, না আল্লাহ, সব বান্দারা মজলিস শেষে এটাই চাইতেছে, আল্লাহ আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন। কি আমরা এটা চাই না? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষ্য দাও, মাগফুরাল্লাহু। ফেরেশতারা তোমরা সাক্ষ্য দাও, আমি সব মজলিসে যারা ছিল প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করিয়ে দিলাম। বসার দ্বারা কি লাভ না লস? দুনিয়ার কোন লাভের জন্য বসি নাই, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি আমাদের বসাটা হয়। গত বছর এই মজলিসে মাহফিল ছিল, যত মানুষ গত বছর এই মাহফিল গুলা শুনেছিল, সব মানুষগুলা পৃথিবীতে নাই। আপনি আমি যেখানে বসে আছি, এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। সামনে আর কোন মাহফিল আমাদের কাছে আসবে কিনা এটা আমাদের কারোর জানা নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিলেন, সুস্থ রেখেছেন, পায়ে হেঁটে বাজারে যাওয়ার ক্ষমতা যিনি দিলেন, ওই রবের প্রশংসা যেখানে হয়, ওই রবের আলোচনা যেখানে হয়, ওই আলোচনা শোনার জন্য মজলিস আসা দরকার কি দরকার না? এই জন্য আমরা যারা আসছি, আমরা লসে পড়ি নাই, পড়ছেন? সবাই লাভে আছে। আমরা আসলে এই লাভের কথা শুনি না। কারণ কি? আমরা আসলে রবের পরিচয় পাই নাই। এই লাভের কথা আমরা জানি কিনা, এরপরেও আমরা শুনি না। কারণ কি? এই রবের পরিচয় আমাদের কাছে নাই। পৃথিবীর সবার পরিচয় আমাদের কাছে আছে, কিন্তু রবের পরিচয় নাই। মাঝে মাঝে রবের পরিচয় নেওয়ার জন্য একটু চিন্তা মাথায় ঢুকানো দরকার।
একটা চিন্তা মাথার ভিতরে আনা দরকার। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিক থেকে, দেখছেন কেউ? এই সূর্য কি আসলে নিজে নিজে ওঠে না এই সূর্যকে কেউ উঠায়? যিনি উঠায় তিনি কে? প্রতিদিন যিনি সূর্যকে উঠান তিনি কে? পৃথিবীতে যদি সূর্য আলো না আসতো, কিভাবে ফসল আমরা উৎপাদন করতাম এই চিন্তা আমাদের মাথায় ছিল না। জন্মের পরের থেকে যেদিন থেকে বুঝা হলো, সেদিন থেকে তাকাই দেখি প্রতিদিন সূর্য ওঠে। প্রতিদিন যে সূর্য উঠে আমাকে আলো দিল, এই সূর্যের আলোর জন্য আমি কত টাকা বিল দিলাম, কতদিন আজরাইল আপনার আমার কাছে আসলো, এসে বললো তুমি যে সূর্যের আলো ব্যবহার করো এই জন্য তোমার এত টাকা বিল হয়েছে, কোন বিল দিছি কিনা? সাধারণ উপরের দিকে তাকায় দেখেন রাতের অন্ধকার, সূর্যের আলো নাই, একটু আলোর ব্যবস্থার জন্য কিছু লাইট ব্যবহার করা হলো, এই লাইটের জন্য মাসিক বিল দিতে হয়। কিন্তু যে রহমান রব্বুল আলামিন প্রতিদিন সূর্যকে উঠায় এত সুন্দর আলো দিলেন, কত টাকা বিল দিলাম? দিছেন কেউ? কোন বিল দিচ্ছে? যিনি এত সুন্দর করে সূর্যের আলো দিয়ে আপনাকে আমাকে বড় করে তুললেন, ওই রব তো কোনদিন সূর্যের বিল চায় নাই, চাইছেন। শীতের সিজন শেষ হয়ে যাইতেছে, গরম আসতেছে, এবং সবাই রাতের বেলা শুয়ে পড়েছেন, বিদ্যুৎ চলে গেছে, ফ্যান ঘুরে না, পাখা ঘুরে না, ঠান্ডা লাগে না, গরম লাগে। আপনার বিবি আপনাকে বলছেন সন্তানটা ঘামাই যাইতেছে, ওকে একটু ছাদের উপরে নিয়ে যাও অথবা রাস্তার পাশে দাঁড়াও, বাচ্চাদের একটু ঠান্ডা লাগুক, বলে কি বলে না? আপনি আপনার সন্তানকে নিয়ে ছাদের উপরে দাঁড়ালেন, 5 মিনিটে কুদরতি বাতাস দিয়ে শরীরকে ঠান্ডা করে দিছি কি দিছে না? যিনি 5 মিনিটে কুদরতি বাতাস দিয়ে আপনার শরীরকে ঠান্ডা করে দিল, কত টাকা বিল দিলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে পৃথিবীতে তোকে যে আমি বাঁচায় রেখেছি, এর পিছনে একটা মূল কারণ হলো তোর শ্বাস আর নিঃশ্বাস বাতাস। শ্বাস আর নিঃশ্বাস ছাড়া বাঁচার উপায় আছে? আচ্ছা বলেন, এই শ্বাস আর নিঃশ্বাস বাতাস কেউ কোনোদিন দেখছেন? পৃথিবীর কোন কারখানায় তৈরি হয় কিনা? আছে কোথাও? যিনি শ্বাস আর নিঃশ্বাস দিলেন তিনি কে? যিনি শ্বাস আর নিঃশ্বাস দিয়ে আপনাকে আমাকে বড় করে তুলছেন তিনি কে? ওই রবের পরিচয় আমাদের জানা নাই, দুনিয়ার সবার পরিচয় জানি। একটু রোগ হওয়ার পরে যখন ডাক্তারের কাছে যাই, যদি ডাক্তারের কাছে গিয়ে আমার আব্বার রোগ ভালো হয়ে যায়, আম্মাকে নসিহত করি যে দেখ ওই ডাক্তারটা ভালো, তিনি চিকিৎসা দিলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, একটু হিসাব মিলায় দেখেন, যেই ডাক্তারের ওষুধ খেয়ে আপনার আব্বা ভালো হলো, ওই ডাক্তারের বাবা নাকি তার ওষুধ খেয়ে কবরে চলে গেছে। যায় কি যায় না? প্রতিদিন হাসপাতালে কি পরিমাণ অসুস্থ রোগী ঢুকতেছে, বিকাল হলে কারোর চোখে পানি, কারোর মুখে হাসি। একই ডাক্তারের চিকিৎসা নিল, বলে একজনের লাশ হয়ে বের হইতেছে, আর একজনের সুস্থ হয়ে বের হইতেছে। হয় কি হয় না? আবার যেই ডাক্তার আপনাকে আমাকে চিকিৎসা দিল, ওই ডাক্তার হাসপাতালে শোয়া থাকে মাঝে মধ্যে। দুনিয়ার মানুষের থেকেও বড় হিসাব মিলাই দেখেন, করোনা আসছিল, এই করোনার থেকে বাঁচার জন্য আপনি কি পরিমাণ চেষ্টা চালাইছিলাম মনে আছে? আর এই বাংলাদেশে ডাক্তারদের যিনি সর্দার ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, কি মন্ত্রী? সে ডাক্তারদের নেতা না? সব ডাক্তাররা তার কথায় চলতো। সরকারি ডাক্তাররা কি স্বাস্থ্য সেবা তিনি দিতেন। সেই ডাক্তার নাসিম তিনিও এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
আপনি আমি কি? যিনি সবকিছু তৈরি করলেন, যার নির্দেশে আপনি আমি জীবন চলতেছে। ও দুনিয়ার মানুষ, একটা কদম সামনে বাড়াইতেছে, একটু হিসাব মিলাই দেখেন, আপনার আমার থেকে ছোট মানুষ কবরে শোয়া ব্যস্ত আছে। আসলে এ ধরনের এক শ্রেণীর মানুষ যে আমি ব্যস্ত আছি। আরে ভাই, আপনি কিসের ব্যস্ততা? এই ভাই দোকানে বসা, কোন কাজ নেই, খামাকা দোকানে বসে ব্যস্ততা দেখাইতেছে। অথচ এই মজলিসে আসলে জীবনের গুনাহ মাফ হয়। এটা গুনাহ মাফের জায়গা। শুধু তো আমরা হিসাব মিলাই যে মনে হয় দুনিয়াটাই বাস্তব। চোখ দিয়ে যখন তাকাই দেখি সূর্য উঠছে, ওই যে শুরুর কথা, মনে হয় জানে সূর্য আসলে প্রতিদিনই ওঠা, এটা সূর্যের নিয়ম। কিন্তু আল্লাহ যদি না ওঠান, সূর্যের কোন ক্ষমতা আছে? আছে কোন ক্ষমতা? যদি বাতাস বন্ধ করে দেন, আছে কোন দুনিয়ার মানুষের শক্তি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য। ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা কি বললেন, আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে। কি দিয়া? আগে মৃত্যুকে নিয়ে আসলেন, এরপরে হায়াত দিলেন। কিন্তু আমরা তো এসে দেখুন যে না, আমরা তো আসলে দুনিয়া আগে আসি, তারপর না মৃত্যু হয়। কিন্তু আল্লাহ শিখাইতেছেন, বান্দা তোমাকে যে আমি দুনিয়াতে পাঠাইলাম, এটা মনে করো পাঠাইছি একবার, মৃত্যু এটা কনফার্ম। এটা মাথায় রেখে সামনে পা বাড়াই। আমরা দুনিয়াতে এসে দেখি যে এই সম্পত্তি আমার, আমি যে বাড়িতে থাকি, কিন্তু আসলে আমরা কোন বাড়ির মালিক না। জীবনে আপনার কাছে মনে হয় যে আমরা বাড়ির মালিক? এই বাড়ির মালিক কে? আপনি আমি যে বাড়িতে আছি, এই বাড়ির মালিক কে? আচ্ছা বলেন, এই বাড়িতে 100-200 বছর আগে যিনি ছিলেন, তার নাম কারো জানা? আপনি আমি যে বাড়িতে থাকি, 200 বছর আগে এই বাড়িতে যিনি ছিলেন, নাম বলতে পারেন? আপনি আমি চলে যাওয়ার পরে এই বাড়িতে 100 বছর পরে যে আসবে, তার নাম? তাহলে আপনি আমি কার বাড়িতে আছি? কার বাড়িতে বসবাস করছি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মওত এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, কে কত সুন্দর আমল করতে পারে এটা দেখার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল দেখার জন্য। ওহুয়াল আজিজুল গফুর, এরপরে বলেন আমি কিন্তু আজিজ এবং গফুর। আল্লাহ বিচারক এবং ক্ষমাও করেন। বিচারও করেন, ক্ষমাও কি? এই গুণ কার? আল্লাহ। এই জন্য মুফাসসিরিনগণ কেরাম লেখেন, যদি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যদি ওহুয়াল আজিজুল গফুর, গফুর শব্দ না লাগাইতেন, শুধু আজিজ শব্দ ব্যবহার করতেন, কোন মানুষ যখন গুনার মধ্যে চলতে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি ওকে প্যারালাইসিস দিয়ে জায়গায় বসায় রাখতাম, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না ওখান থেকে উঠায় বাড়িতে পৌঁছে দিবে। ছিল? কোন বান্দা যখন চক্ষু দিয়ে গুনাহ করার জন্য সামনে অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা যদি শুধু আজিজ হইতাম, ওর চোখের দৃষ্টি সন্ধানে নিয়ে যাইতাম, পৃথিবীর কোন ডাক্তার ছিল না ওর চোখের দৃষ্টি পুনরায় ফিরিয়ে দিবে। ও যখন কোন গুনাহ করার জন্য সামনে অগ্রসর হয়, ও যখন গুনাহ করার জন্য সামনে কদম বাড়ায়, আল্লাহ তাআলা বলেন হুয়াল আজিজুল গফুর, আমি যদি শুধু আজিজ হইতাম, গফুর না লাগাইতাম,
তুমি যখন গুনার দিকে যাও তোকে আমি থাপ্পড় দিয়ে জায়গায় ফেলে দিতাম, ওইখান থেকে ওঠার তোর কোনো ক্ষমতা ছিল না। ও বান্দা, তুমি যখন গুনাহ করিয়া সারাটা দিন সকালে ফজরের আযান হলো তুমি মসজিদে যাও নাই, জোহরের সময় আমি ডাক দিলাম পাইলাম না, আসরের সময় ডাকলাম পাই নাই, মাগরিবেও পাইলাম না, এশার সময় ডাক দিলাম তাও পাইলাম না, রাত্রে এসে তুই খাবার খেয়ে রাত্রে বিছানায় শুয়ে পড়ছে বান্দা। আল্লাহ তাআলা বলেন আমি যদি শুধু আজিজ হইতাম, ও যখন সারাদিন নামাজ না পড়ে ঘুমাইছিল, আমি আল্লাহ তাআলা ওর ঘুমের মধ্যে এমন ঘুম পড়ায় দিতাম, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না ওই ঘুম থেকে পুনরায় ওরে জাগায় তুলবে। এই ক্ষমতা কারোর ছিল না। আপনার আমার কাছে কি মনে হয় ছিল? আল্লাহ তাআলা যদি কাউকে ঘুম পড়ায় দেন যে উঠবে না, ছিল কোনো শক্তি? কি মনে হয় আপনার আমার কাছে? সারাটা দিন নাফরমানি করছে, আপনি কোন জগতে বসবাস করতেছেন, কার জমিনে হাঁটতেছেন? এই জমিন আপনার আমার কথা শুনে না, এই বাতাস আপনার আমার কথা শুনে না, এই সূর্য আপনার আমার কথা শুনে না, উপায় নাই। আপনি কোথায় বসবাস করছেন? হিসাব মিলেছেন কখনো? কখনো কি হিসাব মিলছে যে আমি কোথায় হাঁটতেছি? ওহো আজিজুল গফুর, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি নামের শেষে গফুর লাগাইছি, তুই সারাটা দিন ফজরে যাও নাই, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাও নাই, আমি আল্লাহ তোর প্রতি বেজার হই নাই, জোহরে যাও নাই, আসরে যাও নাই, মাগরিবে যাও নাই, এশার নামাজে তুই যেতে পারো নাই, ঈশার নামাজের সময় বাসায় যখন শুইতে গেছ তখন তোর দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে। ঈশার সময় কি লাগছে? ধাক্কা লাগছে। বিছানায় শুয়ে পড়ছ, শোয়ার পরে দিলের মধ্যে একটা ধাক্কা দিছে, এক ধাক্কায় তোর চোখ থেকে পানি বের হয়ে গেছে। একটা ধাক্কা চোখ থেকে কি হয়ে গেছে? পানি বের হয়ে গেছে। বলে কিসের ধাক্কা? বলে শুয়ে শুয়ে হঠাৎ চিন্তা এসে গেছে, আল্লাহ ফজরে যাইতে পারি ঘুমাইছিলাম, জোহরের সময় কাজে ব্যস্ত ছিলাম, আসরের সময় আল্লাহ অবহেলায় কাটাই দিলাম, মাগরিবটা দোকানে বসে চায়ের আড্ডায় শেষ করে দিলাম, ঈশার সময় খোদার কারণে খাওয়ার জন্য নামাজটা পড়ি নাই। আসলে তো আমি আপনার জমিনে নাফরমান, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আমার ঘুমের আগে আপনি আমাকে মাফ করে দেন, ঘুমের আগে আমার চোখে ঘুম আসার আগে আপনি আমাকে মাফ করে দেন। এই ধাক্কাটা আপনার দিলের মধ্যে দিছে আর চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়েছে, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবেন, সব গুণ আল্লাহ মাফ করে দেবেন। একটু দিলের ধাক্কা দরকার। দিলের কি দরকার? দুনিয়াতে সন্তান অন্যায় করে ফেলছে, সন্তান আপনার খবর রাখে না, এরকম আছে না অনেক জায়গায়? সন্তান বাহিরে থাকে বা ঢাকায় থাকে, বিরুদ্ধে মা বাবা বাড়িতে থাকে, খবর রাখে না। আপনি সন্তানের আশা বসা ছেড়ে দিচ্ছেন, মানুষ জিজ্ঞেস করলো, অনেকে বলে না আমার ছেলে সন্তান নাই। এরকম অনেক সময় হয় না? সন্তান থাকা সত্ত্বেও কি বলে আমার সন্তান নাই। কিসের জন্য বলে? একটা কষ্ট নিয়ে বলে। এইরকম সন্তান যদি কোনোদিন আপনাকে একটা ফোন দেয়, 5 বছর পরে একটা ফোন দিছে, দিয়ে বলছে আব্বু আমি না বিপদে পড়ে গেছি। সন্তান আপনাকে ফোন দিয়ে বলছে আব্বু কি করছি, বিপদে পড়ে গেছি। আপনি এমন কোন বাবা আছেন এখানে যে আপনি ফোনটা কেটে দিবেন নাকি সন্তানের কথা শুনবেন? কি বলবেন? আপনার চোখে পানি আসবে, বলবেন বাবা তোর কি হয়েছে, বাবা তোর কি হলো, কোন বিপদে পড়েছে বল, বাবা আমি তোর জন্য তৈরি আছি। দুনিয়ার ভুলে যাওয়া সন্তান যদি 5 বছর পরে বাবার কাছে ফোন দিয়ে বলে বাবা আমি তো অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, পৃথিবীর এমন কোন বাবা নাই, এমন কোন বাবা জন্ম নেয় নাই যে সন্তানকে মাফ করে না। দুনিয়ার বাবা যদি সন্তানকে এত বড় অন্যায়কে ক্ষমা করে দিতে পারে, সারাটা দিন নাফরমানি করে যখন রাত্রে ঘুমাইতে গিয়ে পিছনের গুনার কথা চিন্তা করে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি মাফ করিয়ে দেন,
চোখের পানি আসার আগে আল্লাহ তাআলা বলে তোর জীবনের গুনাহ মাফ করিয়ে দিলাম। এরকম ঘটনা আছে না? কিফিল মুসা আলাইহিস সালামের জন্য কিফিল জালিম ছিল, অপরাধী ছিল, বহুত বড় অপরাধী ছিল। তার রাত্রের কাজই ছিল সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে দর্শন করা। এরকম কিফিল জালেম। তার নিকটতম এক চাচাতো বোন তাকে কোনোভাবে টাকা পয়সা দিয়ে রাজি করায় তার কাছে নিয়ে আসছে। নিয়ে এসে রাত্রেবেলা তার সাথে সে অন্যায় করতে যাবে। তারও পোশাক খুলে ফেলছে, মেয়েরও পোশাক খুলে ফেলছে। কোন মুহূর্তে চলে গেছে। এই সময় তাকায় দেখে ওই মেয়ের চোখ থেকে পানি বের হইতেছে। তো ওই কিফিল ডাক দিয়ে বলে বোন তোমার চোখে পানি কেন? তো সে কাঁদতেছে। বলে যে এখানে এমন কারো শক্তি নাই যে তোমাকে কেউ ধমক দেবে, এই বিষয়ে নিয়ে কেউ কোনো আলোচনা করবে, এমন শক্তি কারণ নাই। তোমাকে কোন জিনিস কাঁদায়? মেয়েটা বলে ভাই পৃথিবীর কোন ভয় আমাকে কাঁদায় না, পৃথিবীর কোন মানুষের ভয় আমাকে কাঁদায় না, বরং আমাকে কাঁদাইতেছে আল্লাহ পাকের ভয়। কিসে কাঁদাইতেছে? আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয়। কিবা সামনে গা মাইক্রোফোন দূরে চলে গেছে, আল্লাহ পাকের ভয় আমাকে কি করতেছে? মুখের সামনে নিয়ে যাচ্ছে। কইও তাহলে মেয়েটা কি বলে যে আমাকে দুনিয়ার কোন ভয় আমাকে কাঁদায় না, বরং আল্লাহ পাকের ভয় আমাকে কাঁদাইতেছে। তো এই কিফিল ডাক দিয়ে বলছে বোন এমন কিসের ভয় তোমাকে কাঁদায়? বলে আমার ভয় হইতেছে যদি আমার এই রাত্রে যাওয়ার আগে মৌত এসে যায়, আমার যদি মৃত্যু এসে যায়, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় আমাকে কাঁদায়। একটা ভয় কাঁদাইতেছে, যেই ভয় কাঁদাইতেছে। হ্যালো তো আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় আমাকে কাঁদাইতেছে। তো এই কিফিল বলছে বোন আমি তো সারাদিন এই অন্যায় করি, এমন কোন রাত্র নাই যে রাত্র আমি কোন অন্যায় করি না, আমার কি অবস্থা হবে? তো মেয়েটা ডাক দিয়ে বলছে ভাই এই অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কাছে তওবা করা ছাড়া কোনো গতি নেই। কিফিল ডাক দিয়ে বললেন বোন আমি যদি এখন তোমার এই কাছ থেকে ফিরে আসি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? বলে তোমার নিয়ত যদি সহি থাকে আর আল্লাহর জন্য যদি ফিরে আসো আল্লাহ তোমাকেও মাফ করিয়ে দিবে। কিফিল ওখান থেকে উঠে আসলো, নিজে গোসল করে পবিত্র হওয়ার পরে রবের দরবারে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল। তার এই নামাজটা ছিল দুনিয়ার কোন নামাজ নয়, বরং রবের সাথে সম্পর্কের একটা নামাজ পড়তেছিল, যেই নামাজে তার চোখ থেকে পানি ঝরতেছিল, নিজের কাপড়টা ভিজে যাইতেছিল। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরাইলেন। ফজর হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে নিলেন। ফজর আগে মওত হয়ে গেছে, কিন্তু সে যে রাতে তওবা করছে, নামাজ পড়ছেন, এটা কি দুনিয়ার মানুষ জানে? কিন্তু নামাজ পড়তে পারে না, 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে তওবা করছেন।
তো সকালবেলা যখন খবর আসছে কিফিল মারা গেছে, সবাই খুশি, সবাই খুশি যে একদম জালেম মৃত্যু হয়েছে। আমাকে দেশে দেখেন না মাঝে মধ্যে কি হয়, জালেমের পরিণত যখন ভয়াবহ তখন সবাই কি হয়, খুশি, পলাইছে, ভালো হয়েছে। এটা তো আমরা মাঝে মধ্যে বলি না? তো সবাই খুশি। তো আল্লাহ তাআলা যখন নবীকে ডাক দিয়ে বলুন তার জানাজায় যারা যাবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। এত বড় একজন জালেমের জানাজায় গেলে আল্লাহ মাফ করে দেবেন, এই যদি আবার নবীর মাধ্যমে আসে, তখন মানুষ নবীকে যারা মানে না তাদের কাছে কেমন মনে হয়? আসলে ভালো নবী না, বলবে কি বলবে না? এই জালেম মারা গেছে আর জানাজায় গেলে নাকি আল্লাহ মাফ করে দিবে, এটা হয় কোনোদিন? তো মানুষ তো এটা বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা কুদরতি লেখা তার খাটিয়ায়, তার কাপড়ে ভেসে উঠছে, লেখা উঠছে, আল্লাহ তাকে মাফ করে দিবে। একজন কিফিল জালেমকে যদি আল্লাহ তাআলা এভাবে মাফ করতে পারে, আমি তো মুমিন মুসলমান, মাঝে মাঝে নামাজ পড়ি, 5 ওয়াক্ত না পড়লেও জুমা তো পড়ি, আছেন না জুমার মুসাল্লি? এখানে যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের মুসাল্লি, যারা দূরে বসে শোনে এখানে আছে জুমার মুসাল্লি, এমনও মুসাল্লি আছে জুমা পরে বের হয়, পরের জুমা ছাড়া মসজিদে আসে না। আছেন এরকম মুসাল্লি? আছে। তো আমরা তো জুমা পড়নেওয়ালা মুসাল্লি, যদি একটু তওবা করে ফিরে আসে যে 5 ওয়াক্ত পড়বো, আল্লাহ মাফ করবেন কি করবেন না? করবেন। ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি শুধু আজিজ নয়, বরং আমার নামের শেষে গফুর আছে। আমি আল্লাহ তাআলা যেভাবে দুনিয়ার মানুষকে বিচার করব, অমনিভাবে তাদেরকে ক্ষমাও করে দেব। দুনিয়ার মানুষ যদি সেদিন তার আমলনামা সুন্দর দেখাইতে পারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলটা যদি সুন্দর দেখাইতে পারে, আমি আল্লাহ তাআলা হুয়াল আজিজুল গফুর, এই গফুর শব্দ তো তাদের জন্য লাগাই রেখেছে যারা দুনিয়ার আমলটাকে সুন্দর করে নিয়ে আসবে। আমরা দুনিয়াতে আসার পরে আমল সুন্দর তো দূরের কথা, দুনিয়ার বাড়িটা কিভাবে সুন্দর করব, আমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো করে বড় করব, আমি আমার সন্তানকে চাকরির পজিশন কিভাবে সুন্দর করে দেব, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান কিভাবে সুন্দর হবে, আমার জমি কিভাবে জমি ফসল বাড়াইতে পারে, এই চিন্তার মধ্যে ব্যস্ত আছি। দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দা, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা সিফাত দিয়ে পাঠাইছেন। এরা দুনিয়াতে আসার পরে তাকায় দেখে দুনিয়ার জীবনটা আসলে বাস্তব নয়, এটা অস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আখিরাতের জীবনটা স্থায়ী জীবনে চলে যেতে হবে। এই জন্য কিছু কিছু আশিকিন জাকিরিন বান্দারা তারা দুনিয়া এসে জীবনটাকে বিলীন করে দিয়েছে। যার প্রমাণ হলো আপনারা বিভিন্ন তাজকিয়াতুল আউলিয়া, উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের কিতাবগুলো পড়ে দেখবেন, ওর ভিতরে আছে এমন আল্লাহর বুজুর্গরা আছে 40 বছরের মধ্যে একদিনও পিঠ বিছানায় লাগায় নাই রাতের বেলা। অর্থাৎ 40 বছর ফজরের ওযু দিয়ে এশা পড়ছে, এশার ওযু দিয়ে ফজরের পড়ছে। কতদিন? 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়ছে। আপনার কাছে কি মনে হয় কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ ছিলেন? এটা তো ওলিয়াদের সাহাবাদের ঘটনা কি ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতের রাইতে যেতেছিলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতেছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দরজায় গিয়ে যখন একটা ধাক্কা দিলেন, টোকা দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক ধাক্কায় দরজা খুলে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এত রাতের বেলা অন্ধকারের মধ্যে আমি একটা ডাক দিলাম, তুমি কিভাবে দাঁড়ায় গেলা? দরজা খুলে আমার কাছে হাজির হয়ে গেলাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি যেদিন বলছিলেন আবু বকর আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাওয়া লাগবে, যেই দিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব সেদিন তুমি আমার সফরের সঙ্গে হবে। আপনি যেদিন এই কথা বলছেন, আমি ওই দিন থেকে কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। প্রতিদিন রাতের বেলা আমি দরজার সাথে পিঠ দিয়ে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আসবে।
আমার নবী আইসা ডাক দিবার, আমি যদি ঘুমাইয়ে থাকি আমার দরজা খুলতে দেরি হবে, পিছন থেকে কাফের আইসা নবীকে হামলা চালাবে। আমি এই জন্য প্রতিদিন দাঁড়ায় থাকতাম, কোনদিন আমি ঘুমাই নাই। আল্লাহ রাসূল বললেন, এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা ঘুমাই নাই তা নয়, আমার 6 বছরের কন্যা আসমা তিনিও কোনদিন ঘুমায় নাই। কয় বছরের মেয়ে? 6 বছর। বয়স কত? 6 বছর। বন্ধ করো। কয় বছরের মেয়ে? 6 বছর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা ঘুমাই নাই তা না, আমার 6 বছরের কন্যা আসমা তিনি কোনদিন ঘুমান না। প্রতিদিন রাত্রে সে সারা রাত নাস্তা রুটি বানায়। আর এই কথা বলে, আব্বা আল্লাহ নবী এই রাস্তা থেকে হিজরতে যাবে, পথে কি নাস্তা করবে, আমি তার জন্য নাস্তা তৈরি করি।